কসবায় ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে বিজেপির তথ্য অনুসন্ধানী দল কলকাতায়। প্রশাসন অনুমতি দিচ্ছে না, এটা গণতান্ত্রিক ব্যবস্থার পরিপন্থী, তোপ দাগলেন বিপ্লব দে। কলকাতার কসবা এলাকায় এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগের প্রেক্ষিতে 4 সদস্যের একটি তথ্য অনুসন্ধানী দল গঠন করেছে ভারতীয় জনতা পার্টি। দলীয় সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নির্দেশেই এই দল গঠিত হয়েছে। সোমবার দুপুরের মধ্যেই দলটি কলকাতায় পৌঁছে গেছে, কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসন ঘটনাস্থলে যেতে এবং প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে দেখা করার অনুমতি দিচ্ছে না। এটা গণতান্ত্রিক ব্যবস্থার পরিপন্থী, তোপ দাগলেন বিপ্লব। প্রসঙ্গত, বিজেপির তথ্য অনুসন্ধানী দল রয়েছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দে, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সত্যপাল সিং, মীনাক্ষী লেখি এবং রাজ্যসভার সাংসদ মনন কুমার মিশ্র। কলকাতা বিমানবন্দরে তাদেরকে স্বাগত জানিয়ে রাজ্য বিজেপির নেত্রী তথা বিধায়ক অগ্নিমিত্রা পাল সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় অগ্নিমিত্রা জানান, বিমানবন্দর থেকে প্রথমেই তাদেরকে নিউ টাউনের একটি হোটেলে নিয়ে যাওয়া হবে। এরপর তারা লালবাজারে যাবেন এবং সেখানে পুলিশ কমিশনের সঙ্গে সাক্ষাতের জন্য আবেদন জানানো হয়েছে। বিকেল 3টে নাগাদ মুখ্য সচিবের সঙ্গে সাক্ষাৎ করার পরিকল্পনাও রয়েছে। অফিসে ইতিমধ্যে মেল করে আবেদন জানানো হয়েছে। এরপর দলটি কসবায় দক্ষিণ কলকাতার ল কলেজে যাবে, যেখানে এই নৃশংস ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ। সেখান থেকেই বিকেল 4টে থেকে 4:30-এর মধ্যে সাংবাদিক বৈঠক করবেন। কলকাতায় পা রেখেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করেন বিপ্লব দে। তিনি বলেন, আমরা মুখ্য সচিবের কাছে সময় চেয়েছি, এখনও পর্যন্ত সম্মতি মেলেনি, কলেজ যাওয়ার অনুমতিও দেওয়া হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় হাতরাস বা পহেলগামের টিম পাঠাতে পারেন, অথচ বিরোধী দলের প্রতিনিধি দল এলে তাদের বাধা দেওয়া হয়। এটা গণতান্ত্রিক ব্যবস্থার পরিপন্থী, তোপ দাগলেন তিনি। সাথে তিনি যোগ করলেন, বাংলার মহিলারা সুরক্ষিত নন। যিনি আইন পড়েছেন, ভবিষ্যতে অন্যের হয়ে লড়বেন, তার সঙ্গেই এমন ঘটনা ঘটেছে। এটা প্রমাণ করছে যে রাজ্য নারীদের নিরাপত্তা নেই। একজন মহিলা মুখ্যমন্ত্রীর শাসনে এই ঘটনা অত্যন্ত লজ্জাজনক, উষ্মা প্রকাশ করেছেন বিপ্লব। মীনাক্ষী লেখি বলেন, মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্য বারবার এমন ঘটনা ঘটেছে। প্রশাসনের যদি আমাদের সঙ্গে দেখা করার সময় না থাকে, তাহলে তারা আদৌ কী করছেন তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। আমরা শুধু সত্যটা জানতে এসেছি। সত্যপাল সিং আশাবাদী তাদের কসবায় যাওয়ার অনুমতি দেওয়া হবে। তিনি বলেন, নাড্ডার নির্দেশে আমরা এসেছি, আশা করছি মমতা দিদির সরকার আমাদের ঘটনাস্থলে যেতে দেবে, কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার সুযোগ দেবে, পুলিশ কমিশনারের সঙ্গেও কথা বলতে পারবো। এদিকে বিজেপির প্রতিনিধি দলকে সেখানে যেতে পুলিশ বাধা দিতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। যদি এমনটা হয়, তবে রাজ্যের রাজনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে। কলকাতায় 30শে জুন কলকাতার কসবা এলাকায় এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগের প্রেক্ষিতেই 4 সদস্যের একটি তথ্য অনুসন্ধানী দল গঠন করেছে ভারতীয় জনতা পার্টি। দলীয় সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নির্দেশেই এই দল গঠিত হয়েছে। সোমবার দুপুরের মধ্যেই দলটি কলকাতায় পৌঁছে গেছে, কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসনে ঘটনাস্থলে যেতে এবং প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে দেখা করার অনুমতি দিচ্ছে না। এটা গণতান্ত্রিক ব্যবস্থার পরিপন্থী, তোপ দাগলেন বিপ্লব কুমার দে। দর্শক, এই যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি বিজেপি পাঠিয়েছে, তাদেরকে দেখা করতে দেওয়া কতটি যুক্তিযুক্ত এবং কতটি দেওয়া উচিত কিনা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।